রূপা নামে একটি মেয়ে তার মায়ের সাথে একটি ছোট্ট গ্রামে বসবাস করত। রূপার চুল অনেক সুন্দর ও লম্বা ছিল, এজন্য রূপার অনেক অহংকার ছিল। একদিন রূপা পুকুর পাড়ে বসেছিল তার চুল শুকানোর জন্য। এমন সময় একটা মেয়ে সেখানে উপস্থিত হলো। মেয়েটির মাথায় কোনো চুল ছিল না। মেয়েটি রূপাকে বলল, তুমি তোমার চুলগুলো আমাকে একটু ধরতে দেবে? তখন রূপা বলল, তুমি আগে তোমার নোংরা হাত ধুয়ে আসো, তারপর তোমাকে আমার চুলগুলো ধরতে দেব। তখন মেয়েটি পুকুর থেকে হাত ধুয়ে আসলো। এরপর রূপাকে বলল, এবার তোমার চুলগুলোতে আমি হাত দিতে পারি? তখন রূপা বলল, না, তুমি আমার চুলে হাত দিতে পারবে না। তখন মেয়েটি বলল, কেন পারবো না? রূপা বলল, কারণ তোমার মতো টাকলা মেয়ে যদি আমার চুল ধরে তাহলে আমিও টাকলা হয়ে যাব। তখন মেয়েটি বলল, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার চুলগুলো সব ঝরে যাবে। এরপর মেয়েটি চলে গেল। তখন রূপা বলল, ওইসব অভিশাপে আমার কিছুই হবে না। এই বলে রূপাও নিজের ঘরে ফিরে গেল। ঘরে ফিরে সে চুল আঁচড়াতে লাগলো, কিন্তু সে দেখলো তার সব চুল পড়ে যাচ্ছে। এভাবে আঁচড়াতে আঁচড়াতে রূপা টাকলা হয়ে গেল। এরপর রূপা তার মাকে ডাকলো। তার মা তার এই অবস্থা দেখে বলল, তোর এই অবস্থা হলো কিভাবে? তখন রূপা সব ঘটনা খুলে বলল। এরপর রূপা ও তার মা গেল দরবেশের কাছে এবং দরবেশের কাছে রূপা সব ঘটনা খুলে বলল। তখন দরবেশ বলল, তোমার অহংকার করা ঠিক হয়নি। তখন মেয়েটি বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি দয়া করে কোনো একটা উপায় বের করুন যেন আমি আমার চুলগুলো ফিরে পাই। এরপর দরবেশ চোখ বন্ধ করলো। এর কয়েক মিনিট পরে দরবেশ চোখ খুলল। এরপর দরবেশ বলল, তুমি যে মেয়েটির সাথে খারাপ আচরণ করেছো সে একজন পরী ছিল, উনি তোমাকে পরীক্ষা নিয়েছিল। তখন রূপা বলল, আমি তো তাহলে অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর দরবেশ সেই পরীকে হাজির করলো আর বলল, তুমি এই মেয়েটির চুল ফিরিয়ে দাও। তখন পরী বলল, আমি একটা শর্তে রূপার চুলগুলো ঠিক করে দেব। রূপা বলল, আমি যে কোনো শর্ত পূরণে রাজি আছি, আপনি বলুন, আমি শর্ত পূরণ করব। তখন পরী বলল, তুমি আর কখনো তোমার চুল নিয়ে অহংকার করবে না। এবার রূপা বলল, আমি আপনার শর্তে রাজি, আমি আর কখনো চুল নিয়ে অহংকার করব না। এরপর পরী রূপাকে আবার আগের মতো চুল ঠিক করে দিল। এরপর থেকে রূপা তার চুল নিয়ে আর কখনো অহংকার করেনি।